বিমান দুর্ঘটনা বলবেন না আমাদের শিশু হত্যা বলবেন? গত 20 বছরে 15 বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গেছে আমরা হিসাব চাই। আমাকে জনগণ জানতে চাচ্ছে, আমাকে অনেক অফিসাররা ফোন করে বলতেছে বলেন না করে জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না, কেন উইদাউট ইনস্ট্রাক্টর অন সলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হলো তাকে, কি কারণে? এই ছেলেটার জীবন বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে 200 ছেলে যে আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তার জবাব কে দিবে? কে দিবে তার জবাব? আমরা জবাব চাই, বিমান বাহিনী প্রধানের জবাব চাই, অনতিবিলম্বে তার ফাঁসি চাই। এই 200 ছেলে মেয়ের কাতরানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না, আপনাদের কানে যায় না? এই 200 অনাথ ছেলে মেয়ে, শিশু ছেলে মেয়েরা আজকে কাতরাচ্ছে হাসপাতালে, তাদের 70% 80% শরীর তারা পড়ে গেছে, তাদের কষ্ট আপনাদের কানে যায় না? তাদের দুঃখ আপনাদের লাগে না? আপনি এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন, রাজশাহী থেকে নিয়ে আসছেন, কি মজার রিক্রেশন ট্রিপ নিয়ে আসছেন, তার তার মা বাবাকে নিয়ে আসবেন। আর এই ছেলেদের বাবা বাবাকে কি করেছেন? পাইলটের বাপ মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া। আর আপনি এই 200 ছেলে মেয়েদের খোঁজ দেন নাই কেন? আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন? হেলিকপ্টার দিয়ে তাদেরকে কেন হাসপাতাল নিয়ে যান নাই? কি কারণে নিয়ে যান নাই? আজকে আমাদের কেন উষ্মা প্রকাশ করতে হচ্ছে? এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? বিমান দুর্ঘটনাটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে, কিন্তু শিশু হত্যা হবে না। সেই বিমানটি কেন কি কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং এ গিয়ে পড়বে? তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা সেটা কি নেওয়া হয়েছে? এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান, এটা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এবং আরো দেখতে পারলাম যে পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো, এই ছেলেটাকে এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো, এটা ফ্লাইট লেফটেন্যান্ট, এবং যার কেরিয়ার আমরা দেখতেছি ভালো, সেটা ক্যাডেট কলেজের ছেলে, চৌখস ছেলে, ধরে নিচ্ছি আমরা সে একজন ভালো পাইলট এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে। এবং তাকে যখন একা চালাতে দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে, দেখাশোনা করা হয়েছে, অনেক করে তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে। তারপরে তার ইনস্ট্রাক্টর নিশ্চয়ই তাকে গাইড করেছে, তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে। এমন তো না সে স্কুলের ছেলের মতো ঘর থেকে বেরিয়ে মা বাবার অগোচরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো। এখন তো ধরুন প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে, এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন, বলতে পারেন, তবে একজন ইনস্ট্রাক্টর তো অবশ্যই পিছনে আছে। একজন ইনস্ট্রাক্টর তো তাকে প্লেনটা চেক করে দিয়ে তাকে ফ্লাই করার পারমিশন দিয়েছে। না সে বিমান থাকবে কেন? সে নিচে গ্রাউন্ড থেকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে, গ্রাউন্ড থেকে সে বলছে সে করে এখন স্টিমুলেশন করতে পারেন। আপনি ইন্টারনেটে দেখতে পারেন তার সবকিছু অ্যাক্টিভিটিস, বিকজ এটা তো এখন সিমুলেশন করা যায়। এখন তো আপনার প্লেনের ছবিগুলো দেখা যাচ্ছে, আপনার তো ডিজিটাল যুগ, এখন তো ওই যুগ না। ওই ছেলেটা কি করতেছে আপনি সেটা তো পুরো প্লেনটাও তো আপনার সিসি ক্যামেরার মধ্যে আছে, পাইলট তো দেখতেছে, তার যে ইনস্ট্রাক্টর পাইলট সেও তো দেখতেছে, তাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে, তাই দেখানো উচিত, তাই করা উচিত। কিন্তু এখন যদি যেভাবে আমাদের বিমান বাহিনীর বেপরোয়া ভাব দেখতেছি, যে সমস্ত কথাবার্তা আজকে শোনা যাচ্ছে, মানুষ বলতেছে, সেগুলো বলার আগে আমি বলতে চাই আজকে কিন্তু আমরা আগামীকালকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছি, কিন্তু জাতীয় কোনো অ্যালার্টনেস দেখতে পাচ্ছি না। কয়েকশো ছেলে মেয়ে আজকে মিসিং, তারা কে কোন হাসপাতালে আছে জানতে পারছে না, হয়েছে হাল্লাগোলা চলতেছে। তারপরে দেখা গেল যে আর্মি কেন প্রম্পট অ্যাকশন নিয়েছে, কেন তাড়াতাড়ি গিয়েছে, মিডিয়া কেন তাড়াতাড়ি কাভার করেছে, এইটা নিয়ে অনেক অনেক কথা বলছেন। এখানে সেনাবাহিনীকেও দোষারোপ করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী কেন এত তাড়াতাড়ি চলে গেল। কারণ সেনাবাহিনীর কাছে ঘটনাটা ঘটেছে, দূরেও না। এখানে সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, তারা কি বসে থাকে অর্ডারের জন্য? তারা গিয়েছে, আমি সেটা যাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন আপনাদের মিডিয়াদের কাছে, যে মিডিয়াটা কিভাবে কন্ট্রোল দেখেন? এখানে শিশু হত্যা হয়েছে, বাচ্চা দেখে মারা হয়েছে, এটা বলছেন না। বিমান দুর্ঘটনায় 20 জন ছাত্র মারা গেছে, এটা কিন্তু নিউজ হেডলাইন না। হেডলাইন একজন ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেছেন, তার নিউজ হেডলাইন, তার কান্নার ছবি, তার পরিবারের কান্নার ছবি দিচ্ছেন। একদম দেখলাম, আমি তো এই ঘন্টাখানেক টেলিভিশনের স্ক্রলগুলো দেখলাম ভাইয়া, আপনি সেখানে দেখেন। আপনার আমার কথা হচ্ছে ঠিক আছে, দুটি আমার ইম্পর্টেন্স, আমার পাইলট ছেলে মারা গেছে, এটা প্রফেশনাল, মারা যেতে পারে, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট থিংস। দুর্ঘটনায় মারা গেছে এটা নিয়ে মায়া কান্না করা কিছু না, এটা নিয়ে টেলিভিশন নিউজ করা কিছু নাই। দুর্ঘটনায় মৃত্যুটা, মারা গেছেন উনি, এই ছিল এই ছিল, কান্নাকাটি করা, দিস ইজ স্টুপিডিটি, দিস ইজ স্টুপিডিটি অফ দ্য মিডিয়া। সে অন ডিউটি, সে মারা যেতে পারে, সে ট্রেনিং করছে, সে রিস্ক তো আসছেই, তার মারা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু, মারা যেতে পারে। এটা নিয়ে তো তার জীবনের এই ছিল, এই হইতো, ওই হইতে পারতো, এগুলা তো বলা যে রূপবানের কাহিনী বলা। বড় কথা হয়েছে আমার শিশুগুলাকে মারা হলো, এটা তো হত্যা করা হয়েছে, এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে। এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে, আপনারা ডিনাই করবেন কি করে? এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য, দেশের সরকারকে মানে নড়ে চড়ে বসার জন্য, সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলার জন্য এই শিশু হত্যা করা হয়েছে। আজকে আপনারা দেখেন বার্নিং ইউনিটে একটা হাসপাতাল আসছে, আমি জানি না আপনারা এটা আনবেন কিনা। আপনি বলেন যে বার্নিং ইউনিট হাসপাতালটা করে কি সামন্তলাল কোনো পাপ করেছিল?
তার পাপ হয়েছে, সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল? আরে বাবা, শেখ হাসিনার মন্ত্রণালয় তো সেনা প্রধানও ছিল, শেখ হাসিনা মন্ত্রণালয় তো অনেক সচিবরা ছিল, শেখ হাসিনার তো অনেক পুলিশ অফিসার ছিল, অনেক মিলিটারি অফিসার ছিল, তাহলে তাদের কি হচ্ছে? এখন সামন্তলালকে আপনারা আজকের এই ক্রাইসিস পর্যন্ত তাকে আপনারা নিয়ে আসেন নাই, যে একজন এক্সপার্টাইজ বিল্ড আপ করছে, এবং আপনারা জানেন যে গত সাভারের বার্নিং কেসের পরে তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। না না, আমাদের তো আরো সামন্তলাল ছাড়া, কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে, সে বোধহয় গ্রেফতার আছে, তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাতে পারতাম, বা তাকে আমরা যদি আজকে আমার জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম। আপনি আসেন, দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে, কষ্ট লাগে। এই ছেলেগুলো কি অপরাধ, কি অপরাধী বাচ্চাগুলা যারা আপনার নিরাপত্তা বললেন না, তারা স্কুলে পড়াশোনা করতে গেছে, তার স্ত্রী ফরির ছেলেরা ক্লাসরুমে বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে, আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, আপনারা আলোচনা করে বেড়াচ্ছেন। আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে, দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে, আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষামন্ত্রী সেখানে যেতে। তাহলে ওরা কিসের জন্য এখানে আছেন? কেন এখানে আছেন? কি করতে তারা আছেন? আমার 20 জন শিশু, এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে, তার দায় দায়িত্ব কেউ নেবে না, তার দায় কাউকে করবেন না। আর পাইলটের কথা বলবেন, বিমান দুর্ঘটনা হয়েছে, ইট ইজ আমরা নিউজ হেডলাইন, প্রশিক্ষণ করাচ্ছেন কেন? কি কারণে? এইটুকু শেষ বিমান বাহিনী প্রধানদের নাই? এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এয়ারফোর্স অফিসারদের মাথায় নাই? আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয়, ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস, তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে, আমার কয়েক ডজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে। আজকে এটা বলেন, এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন? এখানে কেন ঢাকা শহরে কেন একটা সোলো ফ্লাইট মতো এরকম ঝুঁকিপূর্ণ হবে? আমি তো দাবি করবো বিমান বাহিনী প্রধানকে ফাঁসিতে লটকানো উচিত। আমি দাবি করবো, আই বিং আর্মি অফিসার, আমি দাবি করবো এই 20টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে। উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সোলো ফ্লাইট চালানোর জন্য? কিন্তু আমি বিমান বাহিনী প্রধানকে দায়ী করতে চাই, উনি অ্যালাউ করলেন কেন একটা সোলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্টের বিমান থেকে চালানোর মতো? উনি কি করে পারমিশন দিলেন? এই পারমিশন উনি দিয়েছেন। এবং অনেকে বলতেছে আজকে, যেটা আমি শুনতেছি সবার কানে কানে, সবাই মুখে মুখে বলতেছে, আমাদেরকে বলতেছে ভাই বলেন না কেন, আপনি কিছু বলেন না কেন? প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না, বিমানের যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন পিস বানায়। ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায়। এটা আমি জানি না কতটা সত্য, কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন, আপনারা এগুলো দেখেন না, আপনাদের চোখ নাই, কি হচ্ছে এগুলো? আপনারা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেছেন, সবাইকে ভীত হয়ে গেছেন। বিমান বাহিনী প্রধানকে আমাদের ভয় করতে হবে, সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে, তাকেও আমাদের ভয়ে ভীত থাকতে হবে। টাকা ক্যান্টনমেন্টের মধ্যে সে যা কি করতেছে এগুলা আপনি যদি দেখেন স্যার টাকায়া সারা কুর্মিটোলা এয়ারপোর্টটাকে সে কি বানিয়েছে? একটা পার্ক বানিয়ে ফেলেছে সে। কেন বানিয়েছে? এবং সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। কার জন্য? তোমার কে দিয়েছে এগুলো? এবং এই প্রশিক্ষণ বিমান সোলো ফ্লাইট স্যাংশন দিয়েছেন সরি বিমান বাহিনী প্রধান, এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনা প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। সেনা প্রধানের উপর আঙুল তুলতেছে মানুষ। আর সেনা প্রধান কেন তাড়াতাড়ি প্রম্পটলি গিয়ে রেস্কিউ অপারেশনে গেল? রেস্কিউ অপারেশন তো করার কথা এয়ারফোর্স, তার রেস্কিউ ফ্লাইট কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়ে কেন ফেলানো হলো না? কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে দিয়ে ওগুলোকে বন্ধ করা হলো না? কি কারণে হলো না? তার হেলিকপ্টার কোথায় ছিল? এত কাছাকাছি কেন যেতে পারলো না? এগুলো বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে, আমাদের কথা বলতে হবে। আমরা একদম ভীতু হয়ে থাকলে তো হবে না। কেন এগুলো বলতে হচ্ছে? দেশটা কি হয়ে গেছে? ফ্রি স্টাইল হয়ে গেছে, যার যা খুশি। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্লিজ আল্লাহর ওয়াস্তে, ইট ওয়াজ ইউর ফরমোস্ট ডিউটি ছিল আপনার তাৎক্ষণিকভাবে এই 20টা মৃত্যুদেহের পাশে আপনি যাওয়ার। যদি শারীরিক কাজ দিতে না পারেন, ইউ আর মেডিকেলি আনফিট স্যার। স্যার, ইউ আর মেডিকেলি আনফিট। আপনি ব্যাটারির মতো ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালানো যাবে না। আই এম ভেরি সরি, আমি আই টু বি হার্শ ইন মাই ল্যাঙ্গুয়েজ। আমি এই 200 ছেলেমেয়ের কাতরানি সহ্য করতে পারতেছি না। এটা আমার সহ্যের সীমা বাইরে চলে যাচ্ছে। উই ক্যানট টলারেট দিস। আমরা এগুলো সহ্য করতে পারবো না। আসলে আমরা মরি, আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করার কোনো অধিকার পান না, আপনাদের নাই, আপনাদের কারো নাই। স্কুলে পড়তে যাবে শিশুরা, তার উপরে আপনি বিমান ফেলাইয়া দিবে, তার উপরে নিয়ে, আর সেখানে শিশুরা মারা যাবে। 200-300 ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাজ করছে, কোথায় আছে না আছে কেউ বলতে পারতেছেন না। কোন হাসপাতালে আছে বলতে পারতেছেন না। কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, কোন হাসপাতালকে রেস্কিউ স্টেশন বানান নাই, ডাক্তারদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই।
আপনি ডাক্তারদেরকে নিয়ে আসেন নাই কেন? আপনি উত্তরাতে সকল হাসপাতালগুলো কি মনিটর করতে পারতেন না? ক্যান্টনমেন্টে সিএমএ ছিল, এয়ারফোর্সের ছিল, পারতেন না? আপনি ওখানে সামন্তলাল না আসে বাদ দেন, সামন্তলাল, কিন্তু আপনি বাণী ইউনিট অনেক ডক্টর আছে, কেন আপনি শত শত অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে সরাসরি নিয়ে গেলেন না? এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না? আপনি এত নির্দয়, আপনার ক্ষমতার জন্য এত লোভী হয়ে গেছেন, আপনার দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু আট ঘাট বেঁধে লেগেছেন। আপনার লজ্জা করলো না আজকে? আপনারা ওখানে বসে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনারা ছুটে গেলেন না কেন? আপনার সমন্বয় না কি বলেন আপনারা, আপনারা কি করবেন? দেশের সংস্কার করবেন, এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন? আপনারা সেখানে দেখতে বাচ্চাদের ওর দোয়া করেন, আপনার হাত তুলে দোয়া করলে একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন? বৌদ্ধবাজি করেন, বৌদ্ধবাজি দেখেন আপনারা। কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানের শাস্তি কামনা করছি।